নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। সকালবেলা উঠে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে সমস্ত ঘরের এবং রান্নাঘরের দরজা জানলাগুলো খুলে দেওয়া, তারপরে গ্যাস ওভেনটা আর রান্নাঘরটা একটু হালকা করে মুছে নেওয়া, এরপরে ঘরের বাসি কাজগুলো শুরু করে দেব। প্রথমেই সেটা হচ্ছে সমস্ত ঘরদোর আগে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো প্রথমেই এসছি ছাদে, কারণ এখন সবাই ঘুমিয়েছে তো নিচে, সেই জন্য নিচটা পরে ঝাড় দেব, ছাদটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। ছাদের ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার বাইরের যে ছাদটা সেটাকেও প্রত্যেক দিন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। তেমন বেশি নোংরা হয় না এখানে। এই যে কয়েকটা গাছ লাগানো আছে আর বেল গাছটা আছে ওখানে, ওরই ফুল আর পাতা কিছুটা পড়েই নোংরা হয়। আসলে যদি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু একেবারে অনেকটা ময়লা জড়ো হবে না আর ছাদটাও অপরিষ্কার থাকবে না। আর যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ওই পাতাগুলো পচে ওখান থেকে বিভিন্ন রকমের পোকামাকড় বা কেন্ন এসব বৃষ্টিকালে এসব তো হয়, ওখান থেকেই তৈরি হবে। একটু কষ্ট করলে কিন্তু পরের দিকে আর সেরকম বেশি কোনো পরিশ্রম করতে লাগবে না। তো সেই জন্য পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই ছাদটা আমাদের এতটাই পরিষ্কার যে এখানে একটুও ধুলোবালি তো থাকেই না। কোনো কিছু যদি রোদে দেওয়া হয়, যেমন লেপ কাঁথা বা অন্যান্য কোনো জিনিস রোদে দেওয়া হলে এরই উপরে পাতিয়ে দিলেও তেমন কোনো অসুবিধে হয় না। তো এই যে সমস্ত জায়গা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, এবার নিচে চলে যাব। তো নিচে যাওয়ার আগে দেখলাম আকাশ জুড়ে পুরো মেঘ করে এসছে, আজকে মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে একটু পরেই। তো সেই জন্য ঝটপট করে আগে বাইরের কাজগুলো শেষ করে নেব। আর এদিকে ঘরে এসে দেখি এই যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি, বোতলটা কালকে রাত্রে হাওয়াতে উল্টে পড়ে সমস্ত জল পড়ে গেছে, ওতে একটু জল দিয়ে দেব। আর দেখলাম একটা পাতা শুকিয়ে গেছে, পাতাটা এবার তুলে ফেলে দিয়েছি, কারণ মানি প্ল্যান্ট গাছ ঘরে রাখলে কিন্তু অনেকটাই ওর যত্ন করতে হয়, যেমন কোনো মরা বা নষ্ট হয়ে যাওয়া পাতা যাতে না থাকে, আর ওই যে ডালাপালাগুলো যেন সবসময় উপরের দিকে থাকে। আর এই বোতলে লাগিয়েছি বলে ডালাগুলোকে যতই উপরের দিকে করি না কেন সেই নিচের দিকে হয়ে যায়। দেখছি ওগুলোকে বাদ দিয়ে আর অন্য কোনো কিছু এনে লাগাবো। আর এদিকে জামা কাপড়গুলো ধুতে যাওয়ার আগে সার্ফের কৌটোতে সার্ফটা ঢেলে নিচ্ছি। ভাবছি আজকে জামা কাপড় ধুবো কিনা, কারণ আকাশটা যেভাবে মেঘ করে এসছে, দেখি বেলার দিকে যদি একটু রোদ বেরায় তখন জামা কাপড়গুলো ধুয়ে নেব, না হলে পরে ধুবো। এদিকে সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আমারও কাজকর্মগুলো টুকটাক করে প্রায় শেষ হয়ে এসছে। এবার বিছানাটা একটু গুছিয়ে নেব, তারপরে সোজা চলে যাব স্নান করতে, কারণ ভীষণ গরম লাগছে। সকালবেলা করে মেঘলা হয়ে আছে, তার উপরেও এতটা পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে যেন স্নান না করলে আর থাকা যাবে না। বাসি বিছানাটা স্নান করার আগে গুছিয়ে দিলে বেশ ভালোই হয়, নাহলে স্নান করার পরে আর ওই বাসি বিছানায় হাত দিতে হয় না। তো এদিকে স্নান করতে যাওয়ার আগে চুলটা একটু ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ ছোট ছোট চুল চারিদিকে বেরিয়ে আছে, স্নান করার সময় দেখি সব ভিজে যায়। আর গরমের সময় তো চুল খোলা রাখতে পারি না, আর আমি এমনিতেই সব চুল একেবারেই খোলা রাখা পছন্দ করি না, খোলা রাখলেই আমার যেন মনে হয় গরমে দমটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য চুলে একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি, তারপরে চুলটাকে ভালো করে একেবারে বেঁধে নেব। আর ভিজে যদি যায় তাহলে চুলটা খোলা না রাখলে ওইভাবেই গরমে ঘাম তার উপর জল সব লেগে চুল আর মাথায় থাকবে না। এমনি তো চুল নেই মাথায়, তার উপরে যদি এইভাবে চুলের অবস্থা হয় তাহলে তো আর মনে হয় পুরো টাক পড়ে যাবে।
মাথায় যত না চুল, তার থেকে চুলটা আঁচড়ানোর পরে মেঝেতে অনেক চুল পড়ে থাকে। তো এই হেয়ার ফল জানি না কবে কমবে, আদৌ কমবে কিনা জানি না। তো এদিকে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে সোজা চলে এসেছি নিচে রান্নাঘরে। বৃষ্টির ওয়েদারে আজকে ভাবছি একটু চাল ডাল দিয়েই খিচুড়ি বানাবো। ঘরে তেমন কোনো সবজি নেই, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বাজারে যাওয়ারও উপায় নেই, আর প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছে। সত্যি বাইরে বেরোনোর সময় প্রচণ্ড ভয়ের। সেই জন্য ঘরে যে চাল ডাল আলু সয়াবিন ওটা দিয়েই বানিয়ে নেব। তো এদিকে ডালটা আগে ভেজে নিয়েছি, আর এপাশে হলুদ আর নুন জলটা একটু গরম করে নিয়ে ওর মধ্যে চাল আর ডাল ধুয়ে এনে ওর মধ্যে দিয়ে দেব। খিচুড়ি রান্না করতে তো ভীষণই সোজা, আর তেমন কোনো কষ্ট হয় না। তো এদিকে ভাবলাম যে খিচুড়িটা হতে হতে রাত্রের ব্যবস্থাটা করে রাখি, কারণ রাত্রেবেলার কাজটা যদি এগিয়ে রাখি তাহলে বেশ ভালো হয়। কারণ গরমের রাত তো, কী করেই যে রাত 9টা বেজে যায় সন্ধে দিয়ে আসতে না আসতেই বোঝাই যায় না। তো সেই জন্য ভাবলাম আজকে রাত্রেবেলার জন্য এই আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি বানিয়ে রাখবো। ওই তরকারি দিয়েই রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। আর ভাবছি দুধ আছে, দুধ দিয়ে ছানা বানাবো, আর মিষ্টি টিষ্টি এমনি আছে, ওগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। মিষ্টি, আর এখন তো আমের সময়, তো রাত্রের জন্য একটু কাজটা এগিয়ে রাখলে রাত্রে ছেলেকে একটু টাইম দিতে পারি বা ঘরের কিছু কাজকর্ম এক্সট্রা করতে পারি। তো এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়ে মশলাটা হালকা করে একটু ভেজে ঠান্ডা হতে দেব, পরে গুঁড়ো করব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁপে আলু তরকারিটা বসিয়ে দেব। আর এই বৃষ্টির জন্য কিন্তু মোটেই কারেন্ট থাকছে না, তার মধ্যে ভিডিও বানাতে ভীষণই অসুবিধে হচ্ছে। যখন কারেন্ট থাকছে না তখন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এখন, তো সেই জন্য ঘরের ভিতরটা আলো ছাড়া একেবারেই অন্ধকার। তো এদিকে আলু পেঁপে তরকারিটা বসিয়েছি, আর তারপরেই দেখছি কারেন্ট চলে গেছে। তো তারপরে তরকারিটাও রান্না হয়ে গেছে, এবার খিচুড়িটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার ব্লগ আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে গিয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, যাতে আমি মনের জোর বাড়িয়ে আগামী দিনের পথ চলাগুলো আরও সুন্দরভাবে করতে পারি এবং আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারি। তো এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে এসছে, আর ভাবছি একটু ডিম ভাজা করে নেব। রান্নাবান্না আজকের মতো শেষ হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা আর একটু ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। বৃষ্টির দিনে কিন্তু এই খিচুড়ি আর ডিম ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার খিচুড়ি পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার তো খিচুড়ি হলে আর কোনো কিছুই লাগে না, এতটাই আমার পছন্দ। তো এদিকে একটু খিচুড়ির টেস্টটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছি, তারপরে দুপুরে খাওয়ার দাওয়ার নিয়ে হাজির হয়ে গেছি। এই যে আমি একটু পেঁপে আলু তরকারি নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, এইটা দিয়ে খিচুড়িটা খেয়ে নেব। ভীষণই ভালো হয়েছিল খিচুড়ি খেতে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ।